নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াল আপনাদেরকে স্বাগত। আজকের আমি কুবের দেবের এমনই একটি মন্ত্র আপনাদেরকে শেয়ার করব, যে কুবের দেবের মন্ত্র জপ করলে আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, ব্যবসা বাণিজ্যই উন্নতি হয়, যে কর্মে আছে সেই কর্মে অবশ্যই উন্নতি হবে। এই কুবের দেবের এমনই শক্তি বা কুবের দেবের এমনই যে এই কুবের মন্ত্র জপ করবে তার অর্থ সংকট কেটে যাবে এবং যে কর্মে আছে সেই কর্মে উন্নতি হবে। কুবের দেব ধন সম্পত্তি টাকা পয়সা রক্ষা করার দেবতা এবং প্রচুর সম্পত্তি টাকা পয়সা দেওয়ার মালিক। তবে যে নিয়ম নিষ্ঠা ভক্তি সহকারে এই কুবের দেবের মন্ত্র জপ করবে, যার ভাগ্যে যতটুকু এটাই বলতে চাইছি যে প্রত্যেকেই তো কুবের মন্ত্র জপ করতে পারে, কিন্তু কারোর ফল কম বেশি হবে, কারণ কিছুটা কর্মফল এবং যে কর্মে আছে সেই কর্মের অনুযায়ী তার উন্নতি হবে। তাই এই কুবের দেবের মন্ত্র জপ করলে নিয়মিত আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, চারিদিক থেকে টাকা পয়সা ধন সম্পত্তি বৃদ্ধি হতে থাকে। তবে একদিন দুদিনে মন্ত্র জপ করলে ফল হয় না। যে মন্ত্র জপ করবে সেই মন্ত্র পুনরায় বিশ্বাস এবং ভক্তি সহকারে মন্ত্র জপ করতে হবে এবং নিয়মিত জপ করতে হবে, তারপরে এই মন্ত্রের ফল পাওয়া যাবে। তো চলুন সেই কুবের দেবের মন্ত্রটি দেখিয়ে দিই এবং নিয়মকানুন বলে দিচ্ছি। ওং যক্ষায় কুবেরায় বৈশ্য বনায় ধনধান্য ধীপতয়ে ধনধান্যং সমৃদ্ধিং মে দেহি দাপয় সহা। আপনাদের সুবিধার ক্ষেত্রে মন্ত্রটি আরেকবার বলে দিচ্ছি। ওং যক্ষায় কুবেরায় বৈশ্য বনায় ধনধান্য ধীপতয়ে ধনধান্যং সমৃদ্ধিং মে দেহি দাপয় সহা। এই যে কুবের দেবের মন্ত্রটি দেখলেন, এটি হচ্ছে যে কোনো বৃহস্পতিবার থেকে মন্ত্রটি জপ করা শুরু করতে হবে। শুদ্ধ আসনে উত্তর দিকে মুখ করে বসে সামনে কুবের দেবের যদি ছবি রাখতে পারেন বা ফটো রাখতে পারেন খুবই ভালো হয়, এবং পদ্মবীজের মালা বা স্ফটিকের মালার সাহায্যে এই যে মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে নিয়মিত জপ করবেন। যারা পদ্মবীজের মালা স্ফটিকের মালা জোগাড় করতে পারবেন না, তারা কুবের দেবের সামনে এই মন্ত্রটি ভক্তি সহকারে যত সংখ্যক হয় তত সংখ্যক বসে জপ করতে পারেন, না গুনলেও চলবে। তো এই কুবের দেবের মন্ত্র নিয়মিত জপ করলে যে কর্মে আছে সেই কর্মে আয় উন্নতি হবে, ব্যবসা চাকরি বা দোকান যে কোনো কর্মে আয় উন্নতি অবশ্যই হবে। এই কুবের দেবের মন্ত্র বলুন, মা লক্ষ্মীর মন্ত্র বলো, যে কোনো মন্ত্রে কিন্তু আর্থিক উন্নতি হয়। সবচেয়ে বড় কথা, এই মন্ত্র জপ করতে গেলে পূর্ণ বিশ্বাস মনে ভক্তি রেখে তবেই জপ করতে হবে। কিন্তু করে যদি জপ করা যায়, মনে বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো মন্ত্রই কাজ করে না। মনে বিশ্বাস একভাবে ভক্তি করে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে কোনো মন্ত্র যদি নিয়মিতভাবে জপ করা যায়, তাহলে কিন্তু অবশ্যই সেই মন্ত্রের ফলাফল পাওয়া যায়। মন্ত্রটি তো বৃহস্পতিবার থেকে জপ শুরু করবেন। লাল আসন পেতে উত্তর দিকে মুখ করে বসে আপনারা কুবের দেবের ফটোর সামনে জপ করবেন। যেদিন থেকে জপ শুরু করবেন সেদিন অবশ্যই নিরামিষই খাবেন, এবং যদি পারেন প্রতি বৃহস্পতিবার করে নিরামিষই খাবেন, এবং প্রত্যেক দিন এই মন্ত্র নিয়ম করে জপ করবেন ভক্তি সহকারে। যার ভক্তি যত বেশি, যে যতটা মনে বিশ্বাস নিয়ে জপ করবে, সে তত তাড়াতাড়ি ফল পাবে। এবারে হয়তো ভাবতে পারেন যে এটি কি সারা জীবন জপ করতে হবে? তো সারা জীবন জপ করেও যেতে পারেন, বা এই মন্ত্র যখন 10,000 বার পূর্ণ হয়ে যাবে তখন আর না জপ করলেও চলে। তবে আমার মতে কত জপ হচ্ছে না দেখে একভাবেই প্রত্যেক দিন জপ করলেই ভালো হয়, তাতে যে কর্ম করছেন সেই কর্মে আয় উন্নতি হবে।
ব্যবসা বাণিজ্য, চাকরি বা যে কোনো কর্মে আয় উন্নতি অবশ্যই হবে। এই মন্ত্র নিয়মিত ভক্তি সহকারে জপ করুন। আর কেমন ফলাফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এক মনে জপ করুন। এগুলো প্রাচীন শাস্ত্র থেকে বহু পুরাতন মন্ত্র এবং গুরুমুখী বিদ্যা, প্রাচীন বিদ্যাগুলো আমি আপনাদের ইউটিউবের মধ্যে শেয়ার করি। এই মন্ত্রগুলো অবশ্যই শক্তিশালী, নিয়মিতভাবে জপ করলে এর ফলাফল অবশ্যই পাওয়া যাবে। যদি ভিডিওটি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যত পারবেন শেয়ার করবেন। আর কোন বিষয়ে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।